এত কষ্ট করে পড়াশোনা করে কি লাভ? কি লাভ বলো? একটু নাচ গানও তো করতে পারো। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছতে হবে, বাস অটো চেঞ্জ করে করে যেতে হবে। ঠাকুর তুমি সব ঠিক করে দিও ওদিকে। রিজুদার ফোনটাও আমার কাছেই রয়ে গেল, বাবা মাকে জানানোই হলো না। আমি বাবাকে বরং একটা ফোন করে দিই, আমাকে হঠাৎ করে খুঁজে না পেলে ওরা সবাই দুশ্চিন্তা করবে। কে? হ্যালো হ্যালো বাবা, আমি অপু। অপু, তুই ফোন করছিস? তুই কোথায় গেছিস মা? না না, বাবাকে ভাইয়ের অসুস্থতার কথা বলা যাবে না এখন, বাবাও চিন্তা শুরু করবে। হ্যালো, এই অপু, হ্যাঁ বাবা, বলছি কি, আমি না একটা কাজ সেরে আসছি, কেমন? মানেটা কি? তুই কোথায় গেছিস সেটা তো বল। আমি আমি বলবো তোমাকে, পরে সব বলবো। আমি এখন বেরিয়ে গেছি, আমার ফিরতে একটু দেরি হতে পারে। হ্যাঁ আরে এরকম করে বললে তো চিন্তা কিছু কমে না রে মা, চিন্তা তো আরো বেড়ে যায়। তুই কোথায় গেছিস সেটা অন্তত বল আমাকে। এই দাও দাও, আমাকে দাও, আমাকে দাও, পরে বলবো, বললাম তো, চিন্তা করো না। আমাকে দাও না। এই এই তুই কোথায় গেলি? এখানে চারিদিকে বিপদ আপদ, তুই জানিস না? মা তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। আমি আমি যত তাড়াতাড়ি পারি ফিরে আসবো, কেমন? রিজুদার ফোনটা আমার সাথে আছে, যদিও খুব একটা চার্জ নেই, তবু মানে আমি চলে আসবো তাড়াতাড়ি, চিন্তা করো না। ওই ওই আবার চার্জ নেই, দেখলো? রাখলাম। হ্যাঁ ওই দেখো কেটে গেল। এই স্বভাবের জন্য দিদিমণি গেল কোথায়? দিদিমণি ও ও ব্যস্ত আছে, ও একটা কাজে গেছে, ও ফিরতে দেরি হবে। অপর্ণা এইভাবে কোথায় চলে গেল একা একা? কি হলো এমন যে এইভাবে চলে যেতে হলো? দাদা, এ তো হাসপাতালে ঢুকলো। দাদা কি হবে? ভালোই তো, দিদিমণি নিজেই ওর অপারেশন ব্যবস্থা করে দিয়েছে। ভেতরে ঢুকে বাওয়াল করাটা কি ঠিক হবে? ওই যে বললাম না, বাওয়ালি ওই গ্রামের ওখানে হলে চাপ হতো, এই শহরে ভিড়ে রোজ নানা রকম বাওয়ালি হতে থাকে, লোকজন এত ব্যস্ত যে এই সব নিয়ে ওদের মাথা ঘামানোর সময় নেই। খুব একটা ঝামেলা নেই বলছো তাহলে? হ্যাঁ, ঝামেলা তো একটাই, ওই যে দিদিমণিকে নিয়ে, ও না থাকলে ঝামেলাও নেই। এখন প্ল্যানটা কি দাদা? ওর ফেরার রাস্তাটা বন্ধ করা। দিদিমণি, তুমি এখান থেকে আর কিছুতেই বেরোতে পারবে না, তোমার গল্প এখানেই শেষ। দাদা শুনুন না, আপনারা দিদিমণিকে কোথাও যেতে দেখেছেন? স্কুলের দিদিমণি, বুঝতে পারছেন? হ্যাঁ সে তো বুঝতে পারছি, কিন্তু আপনি পরে কথা বলবো আমি আপনার সঙ্গে, বলছি দেখে থাকলে বলুন না, আমার জানাটা খুব জরুরি। দিদিমণি তো একটু আগে ভ্যানে করে ওদিকে চলে গেল। ভ্যানে? দাদু, আপনার গলাটা কেমন যেন একটু অন্যরকম লাগছে। না না, কাশিতে গলাটা অন্যরকম হয়ে গেছে। এবার অপর্ণাকে কোথায় খুঁজবো, কি করে জানবো ও কোথায় গেছে? আবার চলে গেল এইভাবে। কিন্তু কিছু তো একটা কারণ আছেই, আর আমার মন বলছে ও আবার কোনো বিপদে পড়বে। আমি বলছি, আমার একটা ইনফরমেশন লাগতো। হ্যাঁ বলুন। মিস্টার অর্ক সিংহ রায় কোন ওয়ার্ডে আছেন, কাইন্ডলি একটু বলবেন? আপনি কি কেউ হন ওনার? হ্যাঁ আমি ওর সিস্টার। ভিজিটিং কার্ড বোধহয় নেই আপনার কাছে। না মানে আমি আসলে অন্য একটা জায়গায় ছিলাম, খবরটা পেয়ে আমি এখানে এসেছি। মানে ওনার কেবিনে যাওয়া নিয়ে একটু কড়াকড়ি আছে ওনাদের। আমি যেতে পারি কি? হ্যাঁ, আপনি তো ফ্যামিলি মেম্বারই হলেন। উনি আছেন, কেবিনটা হলো ওদিকে গিয়ে বাঁদিকে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এখন অবধি সবকিছু প্ল্যান মতনই হয়েছে। আপনি দয়া করে আর এসে কোনো ঝামেলা ক্রিয়েট করবেন না। আর্য সিংহ রায় আর অপর্ণা
দুজনেই কিন্তু এখানে নেই, তাই অর্ক যা বলবে সেটাই আমাদের কাজে লাগাতে হবে। আরেকটা জিনিস, পেমেন্ট যেন সময় মতন পৌঁছে যায়। পেমেন্ট সময় মতন না পেলে আপনি কিন্তু মুশকিলে পড়তে পারেন। দিদি 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 দিদি, ও দিদি, 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 ও দিদি। কেন কেন আমি এসব দেখছি আবার? কেন দিদি? ও দিদি, ভাই আমি এসেছি, ভাই আমি এসেছি। দিদি দিদি ভাই ভাই আমি এসেছি, ভাই আমি এসেছি। কি হয়েছে তোমার বলো, আমি তোমার সব কষ্ট দূর করে দেবো। কি হয়েছে বলো বলো। পুলিশ শব্দ দিয়েছে। বলো ভাই বলো। আমি গুলির শব্দ আমি দেখে এসেছি। আমি দেখেছি গুলির। কি দেখেছো তুমি বলো? বাহ, চলে যাওয়া নাটক করে আবার এখানে ফিরে এলে। তুমি কি, তোমার লজ্জা করে না? না না, ভাইয়ের কাছে আমার কে ভাই? হ্যাঁ, অর্ক? অর্ক তোমার ভাই? অর্ক আমার ভাই, আর্যরও ভাই না। আর তুমি কে? হ্যাঁ, তুমি তো বেশি। আমি রাজনন্দিনী। তুমি নও। আর্য কোথায়? অর্কর এই অবস্থা, আর্য কোথায়? তার কৈফিয়ত আমি তোমাকে দেব? আর্য কোথায়? আর্য স্যার কোথায়? আর্য বিদেশে। তা না হলে মা ওকে এখানে ডেকে পাঠাতো, ও এখানেই থাকতো। ওর কি হয়েছে? আর্য ব্যস্ত, আর মা তো তোমাকে এখানে ডাকেনি। আর্য যদি এখানে থাকতো তাহলে নিশ্চয়ই তোমার কাছে আসতো। আমি এই বাড়ির মেয়ে, এখন এখানে আছি, তুমি কেউ না। আর্যর আসল স্ত্রী আমি এখানে দাঁড়িয়ে আছি। যাও এখান থেকে।